শুরু হতে চলেছে ছৌ নৃত্য পরিবেশনায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছৌ দল। আজকে এরা পরিবেশন করবেন মহিষাসুরমর্দিনী পালা। যন্ত্রানুষঙ্গে ঢোলক জাগরণ মাহাতো, বাবুলাল কালিন্দী, ধামসা অমর বাউরি, নবকুমার সহিস, কনসার্ট তুলসী কালিন্দী, তাসা ফুলচাঁদ কালিন্দী, কিবোর্ড সুনীল প্রামাণিক, পোশাক দিলীপ বাউরি, সাজসজ্জা মধুসূদন মাহাতো, শব্দ প্রক্ষেপণ সুরালোক, মঞ্চসজ্জা রায় ডেকোরেটর্স বেলুর, রূপায়ণে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছৌ দল, পরিচালনায় সুনীল প্রামাণিক। শুরু হতে চলেছে ছৌ নাচ মহিষাসুরমর্দিনী।
নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 178তম জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই মহান মঞ্চে সমবেত আমার পূজনীয় সাধু ব্রহ্মচারীবৃন্দ এবং সমবেত সমস্ত আমার গুরুজন মা ভাই বোনেরা, সবাইকে পুরুলিয়া জেলার পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ছৌ নৃত্য পার্টির পক্ষ থেকে জানাই নমস্কার, প্রীতি, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আজ যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সমবেত হয়েছেন সেটি পুরুলিয়া জেলা তথা মানভূম অঞ্চলের সংস্কৃতির প্রধান অঙ্গ। ছৌ নাচ শব্দটির বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গৌরবময় স্থান লাভ করেছে। ছৌ শব্দটিকে বাংলা সাহিত্যের ইতিহাসকাররা নানানভাবে ব্যাখ্যা করেছেন। সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ব্যাখ্যাটি হলো এটি ছৌ শব্দ থেকে এসেছে। আদিবাসীদের ব্যবহৃত এই শব্দটির মূল অর্থ হলো অঙ্গভঙ্গি সহকারে ঢং করা, অর্থাৎ অঙ্গভঙ্গির সাহায্যে বিশেষ কোনো ঘটনা বা উদ্দেশ্যকে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা। পণ্ডিতদের মতে ছৌ নাচ মূলত যুদ্ধ নৃত্য। পৃথিবীর অন্যান্য দেশের আদিম আদিবাসীদের যুদ্ধ নৃত্যের আধুনিকতম সংস্করণ হলো এই ছৌ নাচ। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, মানুষের মুখ থেকে যখন শব্দ বের হয়নি তখন নৃত্যের মাধ্যমে সে তার মনের ভাব প্রকাশ করত। গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি আধুনিক ছৌ নাচের প্রবাদ পুরুষ, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রয়াত শ্রীযুক্ত গম্ভীর সিং মুড়াকে, যিনি গ্রামীণ সংস্কৃতির এই বিশেষ অঙ্গটিকে বিদেশে উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ঐতিহাসিক পুরুষকে আমরা জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আদি ছৌ নাচ থেকে গীতবাদ্য সমন্বিত আধুনিক ছৌ নাচের বিবর্তনটি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার সযত্ন প্রয়াস কতটুকু সফল হলো তার বিচার করবেন আপনারাই। সবশেষে জানাই, লালমাটির দেশ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বর্তমান সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মপ্রভানন্দজি মহারাজ এই শিল্পের প্রসারকল্পে তার সাধারণ কর্মচারীদের নিয়ে নিরলস পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন আধুনিক যন্ত্র সম্ভার, পোশাক ও শিল্প নৈপুণ্যপূর্ণ এক ছৌ দল। তাই ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ছৌ নৃত্য দল আপনাদের এই মঞ্চে নিবেদন করতে চলেছে নৃত্যানুষ্ঠান মহিষাসুরমর্দিনী দুর্গা। দাদা হে মহতি এই সভা মাঝে, মহতি এই সভা মাঝে বিচিত্র বরণ সাজে, উপনীত যত সভাজন আর উপবিষ্ট সারি সারি আবাল বৃদ্ধ পুরুষ নারী, দাদা সভাকারে জানায় নিবেদন। দাদা হে আমার মানভূমের এই ছোট নাগপুরে, মানভূমের ওই গ্রাম ছোট নাগপুরে জন্মিয়া মাটির সুরে, সদাই মাতোয়ারা মোদের মন, আর খরাই ঝরাই সুখে দুঃখে শান্তি পায়ে ছো নাচে, দাদারি যে রঙে কাটায় তবে গুড়ে দিছে ঢোল গাগড়ায় আর সুখা মাটি, সঙ্গে লড়াই হে তোমরা গায়ে বসে দেখো দুনয়নে, আরে থাকো যদি ঘর ভিতরে তবে পোস্টালে পাবে না পরে, দেখো বিদ্যাপীঠ ছৌ নাচ পার্টি করে নিবেদন।
সর্বদেব সার হে বন্দি দেব গণপতি কৈলাস করিলে আলো রূপেতে তোমার হে কৈলাস করিলে আলো রূপেতে তোমার হে বন্দি দেব গণপতি সর্বদেব সার হে বন্দি দেব গণপতি কৈলাস করিলে আলো রূপেতে তোমার হে কৈলাস করিলে আলো রূপেতে তোমার হে বন্দি দেব গণপতি সর্বদেব সারে বন্দি দেব
পুরুলাকে সবাই চিনে, এই কঠিন মাটির লোকগুলা, আমাদের কঠিন মাটির লোকগুলা, ও দাদা মনটা সরল, সজনী রে সজনী রে, পুরুলাই দেখেলিবি চল, আমাদের সুন্দরী পুরুলিয়া, আমাদের সুন্দরী পুরুলিয়া, রূপে ঝলমল, সজনী রে সজনী রে, পুরুলাই দেখেলিবি চল। অগ কার্তিক মহাবীরা, আরে ক্রোধে কাঁপে থর থর রে, অগ মাতা যার পার্বতী, মাতা যার পার্বতী, পিতা মৃত্যুঞ্জয় শুনো শুনো সভাজন, আমি করি নিবেদন শুনো শুনো। ওরে কার্তিক মহাবীরা, ক্রোধে কাঁপে থর থর, ও মাতা যার পার্বতী, পিতা মৃত্যুঞ্জয় শুনো শুনো সভাজন, করি নিবেদন শুনো।
অগনবীন সন্তকালে আর কোকিল ডাকে ডালে ডালে রে ওগো বনে বনে ওগো বনে বনে ঘুরে বেড়ায় হাকান্ত কান্ত বলে প্রাণের বধূ পাবো রে আমি কোথায় গেলে বিরহিনী কাঁদেব বসে তোমার তোলে ও বনে বনে ঘুরে বেড়ায় হাকান্ত হাকান্ত বলে প্রাণের বন্ধু পাবো রে আমি কোথায় গেলে বিরহিনী কাঁদে গো বসে ওগো ভেবে দেখো এই মানব জীবন ওগো যেমন ঝিঙ্গা ফুলের কলি ওগো বিকাল বেলায় ফুটে আর সকাল বেলায় টুটে ওগো গলিয়া পচিয়া যাই গো তেমনি মোদের মানব দেহ দেহের গৌরব করো না কেউ হে দেহের গৌরব করো না কেউ হে তেমনি মোদের মানব দেহ ভেবে দেখো যেদিন মুদিবে দুনয় কাঁদিবে যত্র পুত্র পরিজন হে অব চারিজনে মিলি লয়ে কাঁধে তুলি শ্মশানে করিবে গমন হে একবার হরি হরি মুখে ভজরে মন ও তোর পড়ে রইবে বিষয় রাতে না ধন ও তোর পড়ে রইবে বিষয় রাতে না ধন হরি হরি মুখে বল রে মন হরি হরি মুখে বল রে মন তোর চিরদিন কি সুখে যাবে জীবন চিরদিন কি সুখে যাবে জীবন হরি হরি মুখে বল রে মন
জয় কর মা কল্যাণেশ্বরী। নবকুঞ্জে বলে হরি হরি, আমা বলে হরি হরি, কর মা কল্যাণেশ্বরী, কর মা কল্যাণেশ্বরী। নবকুঞ্জে বলে হরি হরি, আমা বলে হরি হরি, জয় মা কল্যাণেশ্বরী। और बोला बोला हरि बोला, बोला बोला हरि बोला, बोला बोला हरि बोला, बोला बोला हरि बोला, बोला बोला हरि बोला रे, बोला हरि बोला रे, बोला हरि हरि बोला, हरि हरि बोला। महादेव महात्राण महायोगी महेश्वर सर्वपापं हरं देव मकराय नमो नमः। नमो शिवाय, नमो প্রণাম প্রণাম অগ পিতা, প্রণাম তব শ্রীরাতুল চরণে। ওঠো বৎস গজানন সরানন, তোমরা থাকবে তার রক্ষায়, আমি থাকবো ধ্যানমগ্ন অবস্থায় কৈলাসে। দেখবে যেন আমার ধ্যানে কেউ ব্যাঘাত না ঘটাই, তোমরা থাকবে প্রহরী। ঠিক আছে পিতা, ঠিক আছে পিতা, আমরা রইলাম আপনার এই দ্বার রক্ষায়। আমরা কোনো মতেই কাউকে প্রবেশ করতে দেব না।
রম্ভাসুরের পুত্র মহিষাসুর। রম্ভাসুরের পুত্র মহিষাসুর চলেছেন তার আরাধ্য দেবতা ব্রহ্মদেবের কাছে বর প্রার্থনা করার জন্য। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায় রে মনের আশা আজ মেটেনি, হায় রে সুখের কলি আজ ভোটেনি। চলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায় রে মনের আশা আজ মেটেনি, হায় রে সুখের কলি আজ ভোটেনি। ধন্য 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 আমি অসুর কোলে, ধন্য আমি অসুর কোলে, আজ আমি আসিয়াছি হেথায় তপস্যা করিব বলিয়া। কিন্তু কোথায়, কিন্তু কোথায় আমার সেই তপস্যা ভূমি? ওই ওই দূরে দেখা যায় হিমগিরি পর্বত তলদেশ অত্যন্ত সুশীতল, সেখানে করিব তপস্যা। ডাকিব মোর আরাধ্য দেবতারে, মাগিলব মনমত বর। তাই তাই আমি আমার তপস্যা ভূমিকে প্রথমে পবিত্র করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম রক্তাম্বুজা চতুর নর নম নমিকলেস্তং, ওম নমো ব্রহ্মদেবতায় নমঃ, ওম রক্তাম্বুজা চতুর নমিকলেস্তং, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। এদিকে মহিষাসুরের ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গের দেবগণ বিষাক্ত সর্পকে পাঠাচ্ছেন। না, বিষাক্ত সর্প, বিষাক্ত সর্প
মহিষাসুরের ধ্যান ভঙ্গ করতে পারলেন না। তাই স্বর্গের দেবগণ চিন্তিত হয়ে কি করবেন উপায় বের করতে না পেরে পাঠাচ্ছেন বনের হিংস্র জন্তুদের। তাই শুধু দর্শক মণ্ডলী, আমরা সুদূর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে দুখানা বাঘ ধরে নিয়ে এসেছি। আপনারা আমাদের ওই বাঘ নাচ দেখুন।
না 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 মহিষাসুরের ভঙ্গ কোনো মতেই হলো না। তাই তাই প্রজাপতি ব্রহ্মা নিজেই আসছেন ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য। গিরে ধারিলাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, গিরে ধারিলাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। আরে যাই না জানাম, আরে যাই না মারাম, আরে যাই না জানাম। আর যাই না জানাম, আরে যাই না মারাম। বৎস মহিষাসুর, যাহার লাগি তুমি করিছ তপস্যা, তোমার আরাধ্য দেবতা তোমার সম্মুখে। ওঠো বৎস, ওঠো। কে কে মহিষাসুর বলে আমার ধ্যানে বিঘ্ন ঘটায়? ও আমার আরাধ্য দেবতা, আপনি এসেছেন প্রভু। প্রণাম প্রণাম তোমার আতুল চরণে। বৎস মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো, তুমি কি বর চাও? ওগো মোর ধনের দেবতা, ওগো মোর ধ্যানের দেবতা, তপস্যাই তুষ্ট যদি হলে হুতাশন, তাহলে আমার দাও আমার জীবন। বৎস মহিষাসুর, অমরত্ববাদে অন্য কোনো মনোমত বর তুমি আমার কাছে চেয়ে নাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে চলে যাই। অন্য কোনো বরে মোর নাহিক প্রয়োজন। ওগো ভগবান, যদি দিবেন তাহলে দেন বকে, দেন বলে সেই অমরত্ব নদুয়া চলে যান, চলে যান। অমরত্বের জন্য করব আমি আরো কঠিন তপস্যা। দেখি কতক্ষণ আপনি ভক্তের মনোবাঞ্ছনা না করার জন্য থাকেন। আর কত কাল আড়ালে আড়ালে। ও রক্তাম্বুজ চতুর্ণ লাভিকমলস্তম। ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। ওম নমো ব্রহ্মদেবতায় নমঃ। ওম নমো ব্রহ্মদেবায় 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 নমঃ। বৎস মহিষাসুর, আমি তোমার কঠোর তপস্যায় স্থির থাকতে না পেরে আমি আবার এসেছি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য। বলো বৎস, তুমি কি বর চাও?
ওগো মোর প্রিয় দেবতা, ওগো মোর ধ্যানের দেবতা, ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য যখন আপনি আবার এসেছেন, তখন দেন প্রভু আমার সেই কাঙ্ক্ষিত অমরত্ব বল। শোনো মহিষাসুর, প্রকারান্তরে তোমায় দিলাম অমরত্ব বর। যাও এই পৃথিবীতে নর মানর দেবতা দানব গন্ধর্ব কিন্নর কোন পুরুষ জাতি তোমায় বধ করতে পারবে না। তবে তবে একটি কথা মনে রেখো বৎস, যদি কোনোদিন কোনো নারীদের উপর অত্যাচার, নারীদের কোনো অপমান, স্বর্গের দেবগণ যদি তোমার অত্যাচারে অত্যাচারিত হয়ে কোনোদিন কোন নারী শক্তির উপাসনা করে, তুমি সেই নারী হস্তে হবে তোমার নিধান। নারী 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 করবে আমাকে নিধন। এইবার তোমরা দেখবো কত শক্তি ধরো হে দেবগণ। এইবার আমি হব স্বর্গমর্ত পাতালের একমাত্র অধীশ্বর। তাই প্রথমে আমি আক্রমণ করব সেই স্বর্গপুরী। কোথায় কোথায় সেনাপতি চিকুর উদগ্রকে, কোথায় যে তোমরা চলে এসো? প্রণাম প্রণাম মহারাজ তোমার আতুল চরণে। শোনো শোনো সেনাপতি সৈন্যগণ, শোনো সেনাপতি সৈন্যগণ, আজ আমাকে ব্রহ্মদেব আশীর্বাদ করেছেন আমি হব স্বর্গমর্ত পাতালের একমাত্র অধীশ্বর, কিন্তু আমাকে নিধন করবে নাকি কোনো এক নারী। তাই চলো প্রথমে আমরা আক্রমণ করি সেই স্বর্গপুরে, তারপর স্বর্গমর্ত পাতালের যত নারী আছে সমস্ত নারীকে আমার সেই অন্ধকার কারাগারে। নারী হলো ধন পরমরতন, নারী হলো ধন পরমরতন, নারীকে করোনা হেলা রে। করোনা করোনা নারীকে করোনা হেলা রে।
শোনো শোনো সেনাপতি, শোনো সেনাপতি, আজ আমি ব্রহ্মদেবের আশীর্বাদে মহাবলীয়ান। তাই চলো আক্রমণ করি সেই স্বর্গপুরী। হ্যাঁ হ্যাঁ, আক্রমণ করি সেই স্বর্গপুরী। কোথায় কোথায় দেবগণ? সম্রাট মহিষাসুর দেব সম্মুখে যদি বাহুতে থাকে বল, মনে থাকে সাহস, তাহলে যুদ্ধ করো, এই মহিষাসুরে। কোথায় দেবগণ? যুদ্ধ করো সমস্ত দেবগণ। আজ সমস্ত দেবগণ আমার প্রদানত। তাই সেনাপতি চিকুর অনুগ্রহ, চলো এইবার আমরা দেখবো সেই নারীকে, আমরা তন্ন করে খুঁজবো স্বর্গ মর্তপটা, তারপর সেই নারীকে। এদিকে সমস্ত দেবগণ মহিষাসুরের হাতে পরাজিত বন্দী হয়ে তারা উপায় বের করতে না পেরে অবশেষে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হয়েছেন। চক্র গদাধারী দাও হে দর্শন, বিপদ ভঞ্জনকারী দাও হে দর্শন। বিপদ ভঞ্জনকারী দাও হে দর্শন, অভয় প্রভু নারায়ণ। বিপদ ভঞ্জনকারী দাও হে
প্রণাম প্রণাম ওগো ত্রিদেব। বলো দেবগণ, বলো দেবগণ, কেন তোমরা কাতর স্বরে আমাদের শরণাপন্ন হয়েছ? ওগো ত্রিদেব, ওগো ত্রিদেব, আজ মহিষাসুরের অত্যাচারে আমরা স্বর্গমর্তর সাতল কোথাও স্থান পাচ্ছি না প্রভু। ওই মহিষাসুরকে, ওই মায়াযোদ্ধা মহিষাসুরকে বধ করার কিছু একটা উপায় বের করুন। শোনো দেবগণ, মায়াযোদ্ধা মহিষাসুর ব্রহ্মদেবের আশীর্বাদে মহাবলিয়ার, তাকে আমরা কোনো পুরুষ শক্তি বধ করতে পারবো না। তাই চলো আমরা সমস্ত দেবগণ নিজ নিজ শক্তি দিয়ে সৃষ্টি করবো এক নারী শক্তি, যিনি বধ করবেন ওই মহিষাসুরকে। তাই সমস্ত দেবগণ নিজ নিজ শক্তি দিয়ে সৃষ্টি করছেন এক নারী শক্তিকে। ওই মাতারা ভব দ্বারা তাই ডাকি মাকা তোরে, ওই মাতারা ভব দ্বারা তাই ডাকি মাকা তোরে, নয়ন জলে পুজ নয়ন জলে পুজব তোমায় তাই ডাকি গো মারবরে, ওই মাতারা ভব দ্বারা তাই ডাকি তোমার, নয়ন জলে পুজব তোমায় তাই ডাকি গো মারবরে, ওই মাতারা ভব দ্বারা। ওগো দেবগণ, কেন তোমরা মা মা করে আমায় শরণ নিয়েছ? কেনই বা তোমরা নিজ নিজ শক্তি দিয়ে আমায় সৃষ্টি করেছ? ওগো মা, ওগো মা আদ্যা শক্তি মহামায়া, আজ মহিষাসুরের অত্যাচারে, আজ মহিষাসুরের অত্যাচারে সমস্ত দেবগণ আজ স্বর্গ ছাড়া। ওগো মা, ওই মায়াযোদ্ধা মহিষাসুরকে বধ করে আমাদের পুনরায় সেই স্বর্গরাজ্য ফেরত করে দাও মা। শোনো দেবগণ, ওই মায়াযোদ্ধা মহিষাসুরের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্রের প্রয়োজন, কিন্তু আমি তো নিরস্ত্র। ওই মায়াযোদ্ধা মহিষাসুরের সাথে আমি কেমনে করিব যুদ্ধ? তাই তোমরা আমাকে নিজ নিজ অস্ত্র দিয়ে রণ সাজে সাজিয়ে দাও, আমি রণক্ষেত্রে করিব গমন। তাই হবে মা, তাই হবে মা। আমরা নিজ নিজ অস্ত্র দিয়ে তোমায় দশভুজা রূপে সৃষ্টি করছি। তুমি যাও মা, যাও মা, তুমি ওই মায়াযোদ্ধা মহিষাসুরকে বধ করে আমাদের স্বর্গরাজ্য পুনরায় উদ্ধার করে দাও মা। তাই সমস্ত দেবগণে নিজ নিজ অস্ত্র দিয়ে মাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছেন। তাই মহেশ্বর দিচ্ছেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সমস্ত দেবগণ নিজ নিজ অস্ত্র দিয়ে মাকে রণ সাজে সাজিয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে যান। অবশেষে মা মহামায়া দশভুজা হয়ে চলেছেন মায়াযোদ্ধা মহিষাসুরের সাথে। এদিকে মায়াযোদ্ধা মহিষাসুর মহিষী রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রে চলেছেন মায়ের সাথে যুদ্ধ।
মহিষকে বধ করার সাথে সাথে মহিষাসুর সেই মহিষের শরীর হতে নির্গত হয়ে মহামায়ার সাথে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে মা মহামায়া ত্রিশূলাঘাতে মহিষাসুরকে বধ করলেন। তাই আসছেন পুরোহিত। এবার বলো জয় দুর্গা জয়, একবার বলো আর দুইবার বলো জয় দুর্গা মুখে বলো, একবার বলো আর দুইবার বলো। सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके त्र्यंबके गौरी नारायणे नमस्तुते जानती मंगल काले भद्रकाले कपालिने दुर्गा सेवा क्षमा धात्री नारायणे नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानां सप्तभूते सनातने पुनस्राय गुणमयी नारायणे नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय दुर्गा माई की, जय दुर्गा माई की, जय दुर्गा माई की। নমস্কার। এখানে আমাদের নিত্যানুষ্ঠান মহিষাসুর মর্দিনী দুর্গা শেষ হলো। এতক্ষণ আপনারা যে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তার জন্য আবারও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ছৌ নৃত্য পার্টির পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলী তথা আমার পূজনীয় সাধু ব্রহ্মচারী বৃন্দ সবাইকে জানাই আমার প্রণাম, নমস্কার। শেষ হলো ছৌ নৃত্য মহিষাসুর মর্দিনী। আমরা সমস্ত কলাকুশলীকে বলছি একবার সবাই মঞ্চে আসুন। সমস্ত ছৌ শিল্পীদেরকে আমি আমার
স্টেজে আসার আমরা জন্য একে অনুরোধ একে করছি। নাম ঘোষণা করছি, দয়া করে সবাই আপনারা একটু মঞ্চে আসুন। গণেশের ভূমিকায় অভিনয় করলেন গোপাল বাউরি, কার্তিক নিহার বাউরি, অভয় মাহাতো, ডাক্তার সহিস, নর্তকী হিতেন বাউরি, শিব পটল মাহাতো, মহিষাসুর জিতেন বাউরি, ব্রহ্মা করম মাহাতো, বিষ্ণু শঙ্কর মাহাতো, দুর্গা হিতেন বাউরি, সিংহ পশুপতি বাউরি, ব্যাঘ্রদল লালটু বাগদি, নরেন কালিন্দি, সিন্ধু বাউরি, শঙ্কর মাহাতো, সর্প বাপি দাস, মহিষাসুরের সেনা, সুবল কর্মকার, অভয় মাহাতো, ডাক্তার সহিস, হরেন কালিন্দি, লক্ষ্মী বীরবল মাহালি, সরস্বতী মনতোষ মাহাতো, যন্ত্রানুষঙ্গে ঢোলক জাগরণ মাহাতো, বাবুলাল কালিন্দি, ধামসা অমর বাউরি, নবকুমার সহিস, কনসার্ট তুলসী কালিন্দি, তাসা ফুলচাঁদ কালিন্দি, কিবোর্ড সুনীল প্রামাণিক, পোশাক দিলীপ বাউরি, সাজসজ্জা মধুসূদন মাহাতো, শব্দ প্রক্ষেপণ সুরালোক, মঞ্চসজ্জা রায় ডেকোরেটার্স, রূপায়ণে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছৌদল, পরিচালনায় শ্রী সুনীল প্রামাণিক। রামকৃষ্ণ মঠ বেলুর মঠের তরফ থেকে উপস্থিত সমস্ত কলাকুশলীদের আমাদের আন্তরিক নমস্কার ও শ্রদ্ধা জানাচ্ছি। দর্শকেরা দয়া করে জোর করতালি দিয়ে এদের অভিনন্দন করুন।